প্রচুর ঠান্ডা গাইস, আমার চোখে লিটারালি জল চলে এসছে, কিছু দেখা যাচ্ছে না। টেম্পলটা যে দেখবো, টেম্পলটা দেখতে পাচ্ছি না, পুরো কুয়াশাতে ঘিরে নিয়েছে একদম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ ওয়াইফ। তো তোমরা দেখেছো আগের ভ্লগে যে আমি এসেছি দার্জিলিং, কালিম্পংয়ে আমি আছি, মানে আমরা। তো আজকে হচ্ছে আমাদের এই ট্রিপের ডে 3। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, এখনো জানি না কোথায় যাব, তো সেটা তোমাদেরকে এখনো জানানো হচ্ছে না। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তোমরা জানতে পারবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। আমি পুরোপুরি রেডি, এই যেখানে এরা সবাই রেডি হচ্ছে, এই যে দাদা, আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে। তো আজ আমরা যাচ্ছি ডেলো পার্ক, সায়েন্স সেন্টার আর দূরপিন টেম্পলে। এই পাহাড়ি রাস্তাগুলো দেখে তো প্রচুর ভয় লাগছিল, তোমরা দেখ। আমরা চলে আসলাম ডেলো পার্ক। এই যে ডেলো পার্ক, রুকো জরা রুকো, আই লাভ কালিম্পং। ওই সাইড, ওই যে আই লাভ কালিম্পং। চলে এসেছি গাইজ আমরা। এখানে আসতেও আমার শরীরের অবস্থা খারাপ। এই যেটা হচ্ছে ডেলো পার্ক কালিম্পং এ, আমরা এখন এখানে এসেছি। আমরা এখন আছি ডেলো পার্কে, খুব দারুণ একটা ভিউ, এখান থেকে পুরো একদম পাহাড়। তো আমরা সব দিকে ঘুরছি আর ফটোস ক্লিক করছি, ভিডিওস ক্লিক করছি। ভিডিওস গুলো তোমরা আমার ইনস্টাতে দেখতে পেয়ে যাবে। কালিম্পং এর এটা খুব ফেমাস একটা প্লেস, তো আমরা আজকে এখানে এসেছি। তোমরা দেখো পুরো প্লেসটা, এখান তো পুরো কুয়াশাতে ভর্তি। এই যেটা হচ্ছে পুরো ভিউ পার্কের, মানে খুব দারুণ একটা ভিউ। স্টল আছে, কিসের স্টল বুঝতে পারছি না, সব জিনিসপত্র রে। আর এটা হচ্ছে সায়েন্স সেন্টার, তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর সায়েন্স সেন্টারে ঢুকে পড়ি। আর ভেতরের জিনিসগুলোর আমি ভিডিও নিতে পারিনি, এই যে আমরা ভেতরের দিকে গিয়েছিলাম, তারপর আমরা বাইরেটা এসে পুরোটা হ্যালো ওই এদিকে কর, হাই পপি, আস্তে আস্তে হ্যালো পপি। তো এখানে একটা জিনিস আছে, এইটাতে বললে ওই দূরেরটাতে শোনা যায়, আমি এখন এটাতে বলবো। ডিম্পি স্যার, ডিম্পি স্যার, স্যার স্যার স্যার, শুনছিস? হ্যালো, হাই 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 হাই, তুই বল, তুই বল। ওই যে ওখানে ও বলছিল আর আমি এখানে শুনছিলাম। এই যে পুরো ভিউ গাইস, সায়েন্স সেন্টার, এটা হচ্ছে সায়েন্স সেন্টার, মানে সব সায়েন্সের যাবতীয় জিনিসপত্র তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আরে ওখানে তো আরো জিনিস, প্রচুর ঠান্ডা গাইস, চারিদিকে শুধু কুয়াশা। দেখা বোঝা যাচ্ছে নাকি কিনা আমার ক্যামেরাতে বুঝতে পারছি না, কিন্তু মানে ধুলোর মতো। এই দেখো কুয়াশা যাচ্ছে, কিন্তু মানে ধুলোর মতো কুয়াশা উঠছে। আর আমি সোয়েটারটাকে গাড়িতে ছেড়ে এসেছি।
গাইস প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডাটা আস্তে বাড়ছে বল, প্রচুর ঠান্ডা গাইস, আমার চোখে লিটারালি জল চলে এসছে, প্রচুর ঠান্ডা, এতটা ঠান্ডা লাগছে। আমার সোয়েটারটাও আমি গাড়িতে ছেড়ে এসেছি, আর পুরো একদম মানে শুধু ড্রেস পরে আছি, এত ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি জল, কুয়াশা উড়ছে একদম, পুরো কুয়াশাতে ভর্তি, যত উপরে যাচ্ছি তত কুয়াশা, মনে হচ্ছে ধুলা উড়ছে বল। ঠান্ডাও লাগছে কিন্তু এটা যতটা উপরে যাচ্ছে ততটা কুয়াশা হচ্ছে। ভিউ দেখো গাইস, তোমরা ভিউ দেখো, কুয়াশাতে ভর্তি পুরো। ভগবান, ঠান্ডাও প্রচুর লাগছে। আমরা চলে এসেছি কিন্তু কুয়াশাতে ভর্তি পুরো, ফটো ভালো আসবে না। এই যে এটা টেম্পল, দূরবীন টেম্পল, যেটা হচ্ছে দূরবীন টেম্পল। আর চারিদিকে মানে দৃশ্যটা দেখো, কুয়াশাতে পুরো ভর্তি, ক্যামেরাতে আসছে না কিছু। গাইস প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, মানে কিছু বলার নেই, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। টেম্পলটা যে দেখবো, টেম্পলটাও দেখতে পাচ্ছি না, পুরো কুয়াশাতে ঘিরে নিয়েছে একদম। দূরবীন, পুরো টেম্পলটার ভিউ ভালোভাবে নেওয়া হলো না কুয়াশার জন্য, সেরকম ভাবে আসছে না আমার ক্যামেরাতে। তো তোমরা একটু, আমি জাস্ট নিয়েছি, তোমরা একটুকুটা দেখে নিও। তো আমরা টেম্পলের চারিপাশটা খুব ভালোভাবে ঘুরে নিই, তারপর আমরা টেম্পলটার ভেতরের দিকে যাই। আর ভেতরে তো অসাধারণ সুন্দর একটা দৃশ্য, তোমরাও দেখো জাস্ট কত সুন্দর ভেতরটা টেম্পলের। এই যে আমাদের চা, দূরবীন টেম্পলের পাশে এই স্টলটার চা। তো আমরা সেখানে চা খাই, আর চা খেয়ে আমরা হোটেলের সাইডে চলে আসি। আর হোটেলে এসেই দুপুর হয়ে গেছিল, তো আমরা খাবার খেতে বসে পড়ি। গাইস আমাদেরকে এখন খাবার নিতে হয়েছে, নিয়েছি, এবার খাবো। এই যে গাইস আমাদের মোমো চলে এসেছে, আর তার সাথে এখানে আছে চাটনি। তো আমরা এখন মোমো খাবো। আপনি চলেন মার্কেট, আমাদেরকে জিনিসের দাম করে দিবেন। কিছু মানে এখানে ফেমাস কিছু নিয়ে যাবো বাড়ি। মানে আমি বলতে চাইছি না, মানে আমি বলতে চাইছি এখানের কিছু ফেমাস, আমরা যেটা বাড়ি নিয়ে যেতে পারবো, বাড়ি গিয়ে একটা স্মৃতি থাকবে এখানের একটা। আমি তো নিয়ে আসলাম ওখানে, কিনতে পারিনি। আমরা এখন মার্কেটে যাব। গাইজ আমরা এখন এসেছি মার্কেটে, মানে পুরো যেভাবে রুমে ছিলাম সেভাবে চলে এসেছি। আমাদের হোটেলে এসে একটা আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে, সেই আঙ্কেলের গাড়িতে করে আমরা চলে এসেছি মার্কেটে। এখন দেখা যাক আমরা কি কিনি। তো আমরা মার্কেটে কিছু কিছু জিনিস নিয়ে নিই, আর জিনিস নিয়ে রুমে আসি। আর রুমে এসে আঙ্কেল নিয়ে আসে মিউজিক সিস্টেম, আর আমরা অনেক ডান্স করি। আমরা প্রচুর ডান্স করেছিলাম, আর ডান্স করে আমরা চলে যাই ডিনার করতে। আর ডিনার করে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এই ব্লগটাই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।